হাসর বানাইছি সব নবীরা তাকায়া থাকবো সবার সামনে যায় রে আমার হাবিবুল্লাহর কয়াম কই গো হাবিবুল্লাহ ও বন্ধু ওরা ফানা লাগা জিকরো আজকে আপনার দাম হইব সবাই তাকায়া থাকবো আপনার সাফায়াতে কুবুরার মালিক বানায়া দিছি যেটা জান্নাতি ওইটাও জান্নাতি যেটা জাহান্নামী ওইটারও দইরা দইরা জান্নাতে নিবে বন্ধু খুশি রে আল্লাহ খুশি হাসর বানাইছে হাবিবুল্লাহর খাতিরে হাত তুলে বলুন আল্লাহু আকবার। যদি আমার সাথে একমত না হন তাহলে তো প্রশ্ন জাগে আল্লাহ মনে হয় কথা বলেন না কেন ইমান থাকবে না আল্লাহ বলবেন যেটা জান্নাতি ওইটারও নেবেন জাহান্নামী যেটা ওইটারও দইরা জান্নাতে নেবেন হাবিবুল্লাহ খুশি আল্লাহ খুশি এই মঞ্চ বানাইছি এই কারণে কথা বলুন ঠিক না বেঠে শেষ দিকে যাই এবার বলবেন মিজান কেন ওই মাফাল লাইগা এই জায়গায় সবাই থাকতে পারবে না হাবিবুল্লাহর পজিশনে শুধু একজন নবী থাকবে আমার নবী মিজানের দ্বার প্রান্তে এক জায়গায় চোখের পানি ফলাইয়া কান্দে এটা বুখারী বর্ণনা আম্মাজান আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনারে কই পাইয়াম ওই হাউজে কাউসারের কাছে পাইবা দুই নাম্বার কই পাইয়াম কই মিজানের পাল্লার সামনে পাইবা ইয়া রাসূলুল্লাহ এর পরে কই পাইয়াম কই পাইবা ফুল সিরাতের কিনারে পাইবা এই জায়গায় যদি না পাই আমার নবীরে কই পাইয়াম আমার নবী আয়েশা পাইবা 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 জাহান্নামের গেটের সামনে পাইবা কোন নবীর উম্মত আপনি আর আমি এবার মিজানে পাল্লায় ওই জায়গায় কয় কারণ ডাকে কয় যেটার নেক বাড়ি হইব ওইটা জান্নাতে যাইব আর যেটার আমলটা হালকা হইব এটা যাইব জাহান্নামের দিকে জাহান্নামের ফেরেশতারা আগাইব যেই মাত্র ধরব রে আমার নবী যায়া ওই আমলের পাল্লায় চাপ দিয়া দইরা ওটার নেকের পাল্লা করব বাড়ি এবার ওই ফেরেশতারা উহু করে উপরে তাকাইব আমার হাবিবুল্লাহ এটা করে কি এটা তো আমল হালকা আল্লাহ ওই মাথা উড়ার আগে গো আল্লাহ মাথা উড়ার লাগতো না ইন্নাহু আলিমুন বিজাতিস সুদূর আমি অন্তর্যামী তোরা মাথা উড়াইস না তোরা কি কইবি জানি রে ফেরেশতার দল হাসর বানাইছি মিজার বানাইছি এটার লাইগা কথা বলা ঠিক না ঠিক নলে কি আমি জানি না কোনটা জান্নাতি কোনটার আমল হালকা হইব কোনটার বাড়ি হইব আমি তো জানি তাহলে বানাইছে কি লাইগা ওই যে বানাইছে হাবিবুল্লাহর উম্মত গো আমল হালকা হইব হাবিবুল্লাহ সাপ দিয়ে দইরা দইরা জান্নাতে নিব বানাইছি এই কারণে তাহলে সব ডিপার্টমেন্টে আমি দেখলাম ছেলে মেয়ে আত্মীয় স্বজন কেউ আমার আপন নয় আপন হলো একজন আমার নূরের নবী ওই নবীরে ভালোবাসা 5 ওয়াক্ত নামাজ কার কার লাগবো হাত তুলে দেখেন ও আশা লাগতো না কেন আশা হাতে ঘুমো আছে মানে সব বলেন মারহাবা হাতে মাহফিল সিস্টেম মানে হাতে ফ্যাকাল্টি সিস্টেমে আছে কোন জায়গায় হাত তোলা লাগবে হাতে এটি বুঝে না আল্লাহ কবুল করো সকল বলেন আমিন কষ্ট হয়েছে আপনাদের এই কথাটাই পর্যন্ত বুঝে আনতে সময় লাগছে তো আমি হিসাবটা মিলে দেখছি ওই শুরু থেকে শেষ পর্যন্ত আপন আমার একজন রহমতুল্লিল রহমতুল্লিল এই জন্য ভাই ওই নবীকে ভালোবেসে নামাজ পড়বেন ওই নবীকে ভালোবেসে হালাল পথে চলবেন ওই নবীকে ভালোবেসে ইসলামের কাজগুলো করবেন এই মাহফিলগুলোর সাথে মুসলমান ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ হাসরের ময়দানে ভিন্ন আরেকটা পরিবেশ হবে ওই সময় বাবা সংসার মায়া কাল্লাই করলা ওই যে আপন বললাম আমার নবী এবার এই কথা বলে বিদায় গ্রহণ করব বন্ধুরে আমার পেরেশান হইয়া দেখবা আপন ছেলে বড়ডারে কিরে আপন ছেলে মেহরবানি করে দাঁড়াও কি জন্য দাঁড়ায়া বাবা তোরে চাকরি লওয়া দেওয়ার লাইগা কষ্ট করলাম এটা মুসলিমের হাদিসের মধ্যে আছে আজকে বাবাই বড় পেরেশান হইয়া গেলাম কিছু চাই না ছোট্ট একটা আমল যদি বাবারে দিতি বুখারীর বর্ণনা পাইলাম ছোট্ট একটা আমল ওই দিন আপন বাবা খুব ছোট হইয়া আপন সন্তানের কাছে ভিক্ষা চাইব দেশ না ছোট্ট একটা আমল আমারে দে ওই সময় আপন ছেলে কথাটা তো বাবার টান দিয়া ঘাড়ের মধ্যে ফাড়া দিয়া বলবো কে কইছে 10 লাখ টাকার ঘুষ দিয়া ব্যাংকে চাকরি লইয়া দিতা এখন তো আমি আল্লাহর আদালতে পয়সা গেলাম ছাড়তাম না তোমারে এগো এখন যদি কি ছেলেও আমার বিরোধী কথা বলে না কেন
যারা যাইবেন মায়ের কাছে, মেয়ের কাছে এই আয়াতের ব্যাখ্যা, ও মা তোর বিয়াতে রং তামাশার বাদ্য ঢোল বাজাইলাম, গায়ে হলুদে বক্স ডেক্সি আনছি, 10 গ্রামের ফোলা আইনা আমার মাইয়ার ছবি তুলছি। আসিনি রে আশা প্রদেশ, হায় হায় আমার মেয়ের গায়ে হলুদ অন্য গ্রামে ছেলেয়া ছবি তোলে, এটা কের মা বাপ? আমি তো হিসাব মিলাইতে পারলাম না। বন্ধুরে বন্ধুরে, যদি বলি আমি মুসলমান তাহলে মুসলমানের রীতি আমার মানা লাগবে, যদি বলি বিয়ে হলো সুন্নাতে রসুল তাহলে আমার ওই জিনিসটা মানা লাগবে। এই মানি না বিদায় হোলায় বাপের কথা শোনে না, বাপে হোলার কথা শোনে না। কথা বলে না কেন? এ আন্দোলনীতে খাসারা তৈরি আসে কথা কর না। এই জন্য বাবা একজন মুসলমান গায়ে হলুদে বক্স বাদ্য ডোল বাজাতে পারে না। কথা বলুন ঠিক না বেঠি? আচ্ছা কারা কারা একমত হাতটা তুলে দেখান চাই। অনেকে কয় না। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, জুনায়েদ সিদ্দিকী সাহেব। শুনেন, যদি খারাপ লাগে আপনার বিরুদ্ধে যায় দাওয়াত দিয়েন না, কিন্তু যা আল হক ওয়া যাহাকাল বাতিল, সত্য আমার বলাই লাগবে। শরীয়তের মাসালা বাদ্যডোল মুসলমানের জন্য শোনা হারাম। কথা বলে না কেন? বাদ্যডোল হারাম, আর বিয়া হলো সুন্নতে রাসূল, আবার কারো জন্য ফরজ, কিন্তু আপনি সুন্নতটা ধরেন। বিয়ার কাজগুলো সমাধান করা সুন্নতে রাসূল, বাদ্যডোল হারাম। এবার যারা মুফতি আছেন, একজন মুফতি থাকতে পারবেন, ফেকার একটা কায়দা হলো, উসুলের একটা নীতি হলো, হারাম জিনিসকে যারা আরাম মনে করে করবে তারা করলো কুফরি। হারামকে যারা আরাম মনে করে করলো ওটা করলো কুফরি। বিয়া হইল হালাল আর বাদ্যডোল হইল হারাম। এই হারামদারে আনন্দ কইরা করলেন কুফরি। ইমান নাই তাহলে ওই যে বিয়া হইল বাপ, ওই ঘরে ফোলাফাইন হইল কি আপনারে বুঝা লইয়েন। তো একজন মুসলমানের ছেলে মেয়ের গায়ে হলুদে বাদ্যডোল থাকতে পারে না, কারণ আমরা মুসলমান। এই কথা বলে না কেন? খারাপ লাগলে দাওয়াত দিয়েন না, কথা এটাই সত্য। বাদ্যডোল যদি বলেন মুসলমানের হারাম, বিয়ে হলো হালাল, তাহলে হারামকে হালালের লগে মিলাইছেন, কুফুরি করছেন। আপনি আনেন এই জায়গায় কোনো মুফতি মুহাদ্দিস, কুফুরি করলে ইমান নাই। ইমান থাক না থাকলে ঘরের বউ আমাদের কেমনে থাকে? এই জন্য বাবা কি কসুয়া কি কথা আপনার না শরীয়তের কথা, কারণ তো হাত বান্ধা রাত দেশ আর দাবাত লাগবে না, দোয়া লাগবে। আমার কথায় কারো খারাপ লাগবে, একটা লোক যদি আমল করে লক্ষ টাকা সাকসেস। কথা বলো ঠিক না বেটে? ও বন্ধুরে, কথা সে আস্তে আস্তে গোছায়া যায়। তাহলে ওই দিন মেয়ে বলবে কিল্লাই গা আমার গায়ে বাদ্যডোর, গায়ে হলুদে বাদ্যডোর বাজাইলেন, এখন দেখলাম আমার নাম গেছে গিয়া জাহান্নামের সিরিয়ালে। আইয়েন আগে ভাড়ে আলোই টেকা কিস্তি উড়াইয়া মাইয়ার বিয়া দিলাম রে, এখন তো দেখলাম আমি বললাম বেকায়দায়, ওই এই মাইয়া দিয়ে এখন আমার বিরোধী। কথা বলুন ঠিক না বেঠি? এবার যাইবেন স্ত্রীর কাছে, যাও যাতন বিবি, ওটা আয়াতটা কি ইয়াউমালা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ। আলেমরা আছেন, কথাগুলো খেয়াল করবেন। আর যদি বলেন বুঝি না, তাহলে এই জায়গায় তাফসীরটার ব্যাখ্যা আমার কাছে আছে। বন্ধুরে বন্ধুরে, এবার আপনার স্ত্রীর কাছে যাইবেন, বিবি আমার মারে না খাওয়ায়া, বাপ মারে না খাওয়ায়া, তোমারে কুস্তার তলে বইরা কত বাদাম খাওয়াইছি বিবি রে। ও বিবি, কচুয়া বাজারে যায় মার্কেট করবা, হাজগঞ্জে যাইবা, বান্ডিল দিয়া দিছি, এখন আমার একটু সারাও না, একটা আমল আমার লাগবো। ওই দিন স্ত্রী গাড়ে ভাড়া দিয়া কইব, কে কইছে আলতা সুনুর লিপস্টিক লাগায়া হাজিগঞ্জের জুনাকিতে মার্কেট করতে ফাটাইতা, কচুয়া মারে ফাটাইতা। এখন তো আমি মামলায় পাইসা গেলাম, আমারে কেন তুমি ফদ্দার মধ্যে রাখলা না? এখন তো তোমারে ছাড়তাম না, ফাড়াইয়া লই, তখন আমি জাহান্নামে যাইয়াম। স্ত্রীও তো আপন না, ছেলে হইল বিরোধী, মেয়ে হইল বিরোধী, আমার স্ত্রী হইল বিরোধী। আপনকে 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 হাসরের ময়দানে খোঁজা লাগবো। এবার আপনি বলেন ধর, নিজের বাহুর বলে বল, আমার বলে বল, আমার যেটি আছে এটি দিয়া যা হবার হইব। হাইরে বন্ধুরে, ওই যে মিসকাল যাররাতিন খায়রাইয়ারা ও যাররাতিন শাররাইয়ারা, এই যাররা যাররার ব্যাখ্যায় ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীর ইবনে কাসির বলেন, হাসরের ময়দানে তোমার হাত তোমার বিরোধী, হাসরের ময়দানে তোমার নাক তোমার বিরোধী, তোমার চক্ষু তোমার বিরোধী, তোমার ওই জিহ্বা তোমার বিরোধী। হাসরের ময়দানে আমার পাও আমার বিরোধী। ওরে যে হাত পাও কাইটা গেলে রে, মেডিকেলে যায় সিলাই দেয় রে, নিজের রঙ্গ
সঙ্গের জন্য এত মায়া রে, ওই আমার পরিবার পর্যন্ত সব বাদ রে। হাসরের ময়দানে আমি তো নিজে আমার বিরোধী রে। এখন কই যায়াম? মুসলিম শরীফের হাতে এখন দৌড়াইয়া যায়াম আদম সফিউল্লাহর কাছে। আদম সফিয়া বলল ফাত্তান্না, আমি নিজেই গুনাহগার। আলাইকুম বি মুসা খালিমুল্লাহ, মুসা নবী বলবেন ফাত্তান্না, বাচ্চা একটা খুনের মামলা। আলাইকুম বি ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম নবী বলে ফাত্তান্না। আলাইকুম বি ঈসা রুহুল্লাহ, ঈসা নবী বলে ফাত্তান্না। আলাইকুম বি হাবিবুল্লাহ, নবীর দরবারে যাও। এই জন্য বললাম নামাজ রোজা সহজ যাকাত সব একদিকে, ইশকে রাসূল নবীর মুহাব্বত হলো অন্যদিকে। সাহাবীর এটার জন্য পাগল ছিল। যুবক, ইসলামের ইতিহাস একমাত্র মুসলিমরা মৃত্যুর ধার প্রান্তে দাঁড়ায় নবীর শান গায়া গায়া কল্যাণে কোরবান করে দিল। এবার মুজিজাতুর রাসূল খাসাইতুল কুবরা খুললা, কারণ হাসরের ময়দানে সবচাইতে কম আযাব হবে একজনের, কম আযাব হবে একজনের। বুখারী বর্ণনা, ইনি হলেন রাসূলের পাকের চাচা আবু তালেব। ওনার শাস্তি হবে কি জানেননি? সবচাইতে কম শাস্তি হইব আগুনের জোতা ওনার পায়ে পরিধান করা হবে। ওই আগুনের জোতার হিডে ওনার পায়ের মগজগুলো গড় 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 করে থাকবে। এটা যদি কম শাস্তি হয়নি তাহলে আমার আপনার গতি কি, গতি কি কি বুঝা যায়? আমি আর আমার বাসায় নাই। ও বন্ধুরে, এবার বললেন নবী যে আমার আসল আপন। তোরে দুনিয়াতে দেখলাম নবী আপন, কবর আমার নবী রোজায় এখনো আমার জন্য কান্দে ফাস্তাগফিরুল্লাহ। বুখারীর বর্ণনায় হাসর ময়দানে যে আমার নবী আপন, এই কথাটা বলে যাই খাসাইসুল কুবরার মধ্যে পাইলাম। আদম সফিউল্লাহ আল্লাহর কাছে যায় বলবেন মালিক আমার ব্যাপারে সিদ্ধান্ত কি? আল্লাহ কইব নবীরা নিষ্পাপ বিনা হিসাবে জান্নাতি, হিসাব কিতাব নাই, জান্নাতুল ফেরদাউস আপনাদের জন্য। আদম কইবে মাওলা গো, তাহলে এই জায়গায় তার গরমে থাকা লাভ নাই, দেন না আমার জান্নাতটা দেন। আল্লাহ কয় লাগবুনি, কয় হ্যাঁ। এই জন্য বললাম আশেকদের কাছে দলিল লাগে না, আশেকদের কাছে নবী বড় দয়াময়। আদম বলবে দাও আমার জান্নাত দাও, যেহেতু হিসাব কিতাবও নাই তাহলে আমার তো এই জায়গায় দাঁড় করা লাভ নাই, আমার জান্নাতুল ফেরদাউস দান করেন। আল্লাহ বলবে যান গো যান, জান্নাতের গেটের সামনে যান। মুসা বলবে, দাউদ বলবে, ইদ্রিস নবী বলবে, সুলাইমান নবী বলবে, লুত নবী বলবে, সালেহ নবী বলবে আমাদেরকে জান্নাত দাও। আল্লাহ বলবে যান জান্নাতের গেটের সামনে যান। ওরে কেন আমরা হাবিবুল্লাহর উম্মত রে, আমরা কোন নবীর উম্মত হয়ে মসজিদ বইলা গেছি রে, কোন নবীর উম্মত হয়ে হারাম কাজের মধ্যে যাই রে, কোন নবীর উম্মত হয়ে ওই নবীর শানের বিরুদ্ধে বেঈমানি করে রে, কেমনে বয়া থাকি রে? ওই কোরআন কেলে মন্তব্য করে মুসলমানদেরকে জাগায় জাগায় মারে। কারণ কি রে? আমাদের একমাত্র ঐতিহ্য, আমার পূর্বপুরুষ ছিলেন ওমর ফারুক, আমার পূর্বপুরুষ ছিলেন খালেদ সাইফুল্লাহ, যার জীবনে হারার কোনো গল্প নাই রে। আজকে দেখলাম ফিলিস্তিনের ইতিহাসে গতকালকে 45,000 মানুষকে তারা হত্যা করলো এই 1 বছরের যুদ্ধের মধ্যে। ও আপনার তো জ্বলে না, আপনার তো কেউ মরে না, যার মরছে তারা জানে স্বজন হারানোর ব্যথা কি জিনিস। আমার বাবারা, মুসলমানের মধ্যে এখন মায়া নাই। এবার সব নবীরা যাইবে পেরেশান হইয়া জান্নাতের গেটের সামনে, জান্নাতের গেটের সামনে যাই হা দেখবো ওরে এত বড় তালা মারা, কি মারা, কি মারা, তালা মারা। একজন দারোয়ান দাঁড়ায় রইছে। জান্নাতের গেটের দারোয়ানের নাম কি? ও গেটের দারোয়ানের নাম কি জান্নাতের? দেখছেন আমরা মুসলমান, তাহলে ওয়াজ করে লাভ হইল না? আমার এটা কইতে পারি না। তাহলে আমরা কি আসলে বুঝিনি? আমরা আসলে মুসলমান যে উড়ের ভাগ হয়ে গেছি। জান্নাতের এই যে প্রশ্নটা করলাম নিজের এলাকা দিক, অন্য এলাকা কই থাকলাম না, তুই হর থেকে। জান্নাতের গেটের দারোয়ানের নাম হলো রেদওয়ান। নাম কি? একটা কথা শুধু অন্তরে ধারণ করেন, রেদওয়ান। যায়া সালাম দিব,
রেদওয়ান বলে মোস্ট ওয়েলকাম, আইসেন ভালো কথা, এটা আমরা গলায় বানাইছে, অসুবিধা নাই, আপনারা যাইবেন। মুসা নবীকে খোল 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 না। রেদওয়ান বলবে সত্যের না, এটা দুনিয়া না। কষ্ট হচ্ছে আপনাদের? এই জায়গাটা যদি বুঝাই দিলে বুঝবেন যে আসলে হাসর ময়দানও আমাদের উপর দয়া করবে নবীর কারণে। তাহলে ওই নবীর উম্মত কেমনে আমরা নামাজ সারলাম? হাদিস সাহেবের সময় আসেনি না? না, তেলের দাম একটু বাঁচতে, তেলটা কম নিয়ে। হো বাবারে, কি জন্য বললাম নবী আমার আপন? আমার ভাই দিল হাসর ময়দানের কথা, কিন্তু ওই হাসর ময়দান ও নবী আপন, এই নবীকে বের করা এটাই হলো সুন্নি বক্তাদের খাসালো। এক একজন এক একদিকে কথা বলবো, আর সুন্নি বক্তারা ওই হাসর থেকে ঘুরে ঘুরে মূল নুরুল আলা নূর নবীর কদমের কাছে যাইব। কারণ আমরা আর কোনো সালাম নাই। বন্ধুরে সবাই যায় কইবে দরজা খোলো, রেদওয়ান বলবেন অসুবিধা নাই, এটা আপনাদের জন্য। তবে সামনে কি দেখলেন? কয় তালা মারা, চাবি ছাড়া তো আর তালা খুলবে না। কয় না, চাবি আনছেননি? চাবি কি আপনারা আনছেননি? মুসা নবী তোর তুই এই জায়গায় কি লেখা রে রইছ? কয় ধমক দিয়েন না, এটা দুনিয়া না, আমি দারোয়ান দাঁড়ায় রইলাম। আল্লাহর জান্নাতুল ফেরদাউসের গেটের তালার চাবি রাখার যোগ্যতা আমি রেদওয়ানের নাই। তালাটা ধরার যোগ্যতা আমার নাই। আমি দারোয়ান, শুধু দাঁড়ায় রাখলাম। কিন্তু আমার কাছে কেমন কেমন লাগে, যার কাছে চাবি ওনাকে তো এখনো এই জায়গায় দেখা যায় না, দেখা যায় না। চাবি কি আপনার আনছেন নে? কয় না। এখন আরেকজন বলবে এই জায়গায় কথা বইলা লাভ কি? এর কাছেও তো চাবি নাই, আমরাও তো চাবি আনলাম না, আর তালাও মারা, সময় কম। ইরজি ইলাল্লাহ, আবার সবাই রওনা দাও আল্লাহর দরবারে। আল্লাহু আকবার। হায়রে ওরে বন্ধুরে, এবার সবাই যায় বলবে মালিক ও মাওলা গো। কষ্ট লাগে এই জন্য। হাসর ময়দান বড় ভয়ানক জায়গা, এটা দুনিয়ার জায়গা না রে, এটা দুনিয়ার মতো জায়গা না। হাসরের ময়দান বড় ভয়ানক। নবীরা বলবেন কি গো আল্লাহ, কষ্ট লাগে দেখে তো আবদার করলাম, আর এটা তো আমগোলাই কয়ে হ্যাঁ। তাহলে ওইটা দেখলাম যে এত বড় তালা একটা মারা, চাবি ছাড়া তো খোলে না, চাবি ছাড়া হটাইছেন, দেন দেন চাবিটা দেন। আল্লাহ কইব নবীরা চাবি তো আমি আল্লাহর কাছেও নাই, আল্লাহর কাছেও চাবি নাই। হিকমতটা হলো এই জায়গায়। ও বন্ধুরে, নবীরা সব ওয়া দাঁড়ায়া থাকবো। এবার মূল কথা, আল্লাহর কুরআন বলছে রে ওয়ারাফানা লাকা যিকরাক, ওয়ারাফানা লাকা যিকরাক। সূরাতুল ইনশিরার একটা আয়াত আল্লাহ বলেন হাবিবুল্লাহ, সারা পৃথিবীর মানুষ যদি আপনার বিরুদ্ধে চলে যায়, কুল মাখলুকাত যদি আপনার বিরুদ্ধে চলে যায়, আমি এক আল্লাহ আমার পক্ষ থেকে আপনার সম্মান বাড়ায় রাখছি। যার ইজ্জতের গ্যারান্টি দেয় আল্লাহ, যার বন্ধুত্বের গ্যারান্টি দেয় আল্লাহ, আমি আর আপনি হলাম ওই আখিরি নবীর উম্মত। এই জন্য আশেকদের কাছে যারা মক্কায় গেলেন, মদিনায় গেলেন, মদিনায় যারা যায় সালাম দিলেন, এমন কোন মানুষ নাই রোজা দেখলে তার চোখের পানি আসে না। কি আপনি খানে খাবা জিয়ারত করলেন, কানলেন, তাওয়াফ করলেন, কানলেন না। হাজার আসওয়াদ দেখলেন, মিনা মুজদালিফা গেলেন, আরাফার ময়দানে গেলেন, কানলেন না। এতগুলো বড় বড় জায়গা ফলে আসলেন, কানলেন না। মদিনায় নবী রওজা দেখে আপনি কান্দেন, কারণ কি? কয় সব ডিপার্টমেন্ট পাইছি হাবিবুল্লাহর কারণে, মক্কা মদিনার শান বাড়ছে নবীর কারণে। কয় কেমনে শুনা রে, বুখারী বর্ণনায় ওমর ফারুক বললেন, এ হাজার আসওয়াদ, তোমার মানুষে সুমা দেয়, তোমার সুমা দিলে বেলে মানুষের গুনাহ জরে যায়। ওমর ফারুক যায় কয় জীবনও তোমার আমি সুমা দিতাম না, তোমার দাম বাড়ছে, তোমার সুমা দেয় একটা মাত্র কারণে, রহমতুল লিল আলামিন জীবনে একবার তোমার সুমা দিছে। নবী তোমাকে আদর করার কারণে তুমি হাজার আসওয়াদের দাম বাড়ছি। আর ওই নবী রওজায় শুয়ে রইছে রে, সব জায়গায় ঘুইরা নবী পাকের রওজার সামনে যখন যায়
আশেকরা ওই ছিদ্র দিয়া সবুজ গম্বুজের দিকে তাকায় রে। তুমি চাইলো না চাইলো রে তোমার চোখে জল আসবে রে। এটাই হলো আশেকদের। এই জন্য বললাম হা ও মদিনার। কারা কারা মক্কা মদিনা গেছেন হাত তুলেন? কারা কারা গেছেন? উফ, আরে যারা যাদের সামর্থ্য আছে অনুরোধ করবো, দেরি করিয়েন না, হাত মতো কথা বলা যায় না, যাইয়েন। গেলে তখন বুঝবেন যে নামাজটা পড়ে যে স্বাদ লাগে, এই স্বাদের মূল হলো মদিনা। কথা বলো ঠিক না বেটে? ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝে তো ওর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগে পাগল ছবি, যার তরে সৃষ্টি হলো ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সোহে না সোহে না আর পুরানে। ও মদিনার মাটি রে, না পারলে একটু মুখটা লড়াবেন, কারণ মদিনা শব্দটা মুখে না আসলে আসবে কোন শব্দ? ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উইরা উইরা যাইতাম আমি, থাকতো না মনে কোনো যাত না। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব ও সেখানে। ও মদিনার মাটি রে, ও মদিনার রে, তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি, তোরে আমি বুঝাইব কেমনে। জবান করে বলুন ইয়া রাসূলুল্লাহ। হায়রে, তাহলে আল্লাহ বলবেন ইরজি ইলা আদম সফিউল্লাহ। এবার আপনাদের প্রথম কথা হলো, আল্লাহ না জানে কার ডান হাতে আমল আসবে, কে জান্নাতি কে জাহান্নামী, হিসাবের প্রেক্ষাপট আল্লাহ জানে। তলে হাসর বানালেন কিসের জন্য? প্রশ্নটা করলাম, এর উত্তর পাবেন এই জায়গায়। বন্ধুরে বন্ধুরে, আদম বলবেন আদম আসেন, এদিকে আয়েন। আদম নবী দাঁড়াবেন, আল্লাহ বলবেন নবী গো আপনার উম্মতরা কই গো? আদম নবী বলবেন আছে। কই গো? হাসরের ময়দানে। কোন নবীর উম্মত আপনি আর আমি? আল্লাহ বলবেন কি করে আপনার উম্মতেরা? কয় নাফসি নাফসি বলে কান্দে। আল্লাহ না এই জায়গায় দাঁড়ান। আসুন এবার মুসা কালিমুল্লাহ বলুন না আপনার উম্মতরা কোথায়? হাসরের ময়দানে। কেন রে? নবীর শান গাইলে ভালো লাগে। কেন? আখেরি নবীর উম্মত পরিচয় দিতে আমার ভালো লাগে। এত বড় গুনাহগার হওয়ার পর আমার কেন যেন বড় আশা জাগে। কেন? নবীর দুরূদ পড়তে আমার ভালো লাগে। মুসা কালিমুল্লাহকে বলবে আপনার উম্মতরা কোথায়? হাসরের ময়দানে। কি করে? নাফসি নাফসি করে কান্দে। লাগবো না? আদম নবীর পাশে দাঁড়ান। ইব্রাহিম খলিলুল্লাহ আসেন। কই গো? হাসরের ময়দানে উম্মতেরা কান্দে। দাঁড়ান। সব
নবীরা সিরিয়ালকে দাঁড় করাইব, ইস্তেহার নিব উম্মতদের ব্যাপারে, সবাইকে বলবেন, সবাই সবার উত্তর দিব। উত্তর একটা, হাসরের ময়দানে কান্দে। এবার আল্লাহ ঘোষণা দিব, নবীরা শুনে রাখো, কাউরে মুসা বললাম, কাউরে কলিমুল্লাহ বললাম রে, কাউরে খলিলুল্লাহ বললাম, কাউরে সফিউল্লাহ বললাম, কাউরে আমি রুহুল্লাহ বললাম, হাবিবুল্লাহ সবাইকে বলি না। ওরে বন্ধু, সবাই উম্মতের ফলায়া হাসরের ময়দানে জান্নাতের যাওয়ার চিন্তা রে, শুধুমাত্র একজন হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ কই গো, হাবিবুল্লাহ কই গো, হাবিবুল্লাহ কই গো, কই যে দেখলাম আল্লাহর আল্লাহ মুকানের চেয়ারের পাশে কুফলটা জমিন হাসরে লাগায়, উম্মতি উম্মতি গোয়া চোখের জলে হাসর বাসায় রে। আল্লাহ বলবেন, ও পয়গম্বরের দল, সাবি তো তোমাদের কাছেও নাই, আমার কাছেও নাই, তাহলে সাবি গেল কই? ওই সাবিটা ওই মেরাজের রাতে, মেরাজের রাতে ভালোবাসা বিনিময় করার সময় ওই সাবিখানা আমার বন্ধুরে আসার প্রতি উপহার দিয়ে। তাহলে তোমাদের কাছে চাবি নাই রে, আমাদের কাছে চাবি নাই রে। ওরে যার কোমরে চাবি রে, তার তো জান্নাতে যাওয়ার কোনো গন্ধ নাই রে। কেন আমরা নবীর সামনে আমি কবে যাব রোজার কিনারে? অবস্থা করতে কি কেন জানি মনটা টানছে। এখন যদি পাসপোর্ট ভিসা থাকতো, কালকেই ফ্লাইটটা দিতাম, কালকেই চলে যেতাম সোনার মদিনা। কারণ কষ্ট করে কারে খাবাই ছেলে মেয়েরে, কিন্তু কোরআন দেখো এটিও আমার বিরোধী। আমি কবে যাব রোজার কিনারে, রোজার কাছে গিয়ে আমি দেখিব নয়ন ভরে। রোজার কাছে গিয়ে আমি দেখিব নয়ন ভরে, আমি কবে যাব রোজার কিনারে। আমার ভাই আছেন, এই যে কথাটা টান দিলাম মাত্র 2 খলি, এই কথাটা যদি এই মুহূর্তে চট্টগ্রাম বলতাম, চট্টগ্রামের শ্রোতা আমার কচুয়ার শ্রোতা এক না, চট্টগ্রামের শ্রোতা পাগল হয়ে নাচা শুরু করতো। ওরা বুঝে সব কথা সব সময় বলা যায় না। আমি কবে যাব রোজার কিনারে, আল্লাহ আমায় তৌফিক দাও, যাইতে নবীর বাড়ি। আল্লাহ আমায় তৌফিক দাও, যাইতে নবীর বাড়ি। কত ব্যথা জমে রইল, কত ব্যথা জমে রইল, বলবো নবীর কাছে। আকুতি সুরে প্রেমের সুরে
চেয়ে দেখবো নূর নালা নূরকে। আমি কবে যাব রোজার কিনারে, রোজার কাছে গিয়ে আমি দেখিব নয়ন ভরে। জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধুরে, এবার সব নবীরা দাঁড়ায়া থাকবে। আল্লাহ বলবেন সবাইরে বললাম, সবাই উম্মত ফলায়া জান্নাতের জন্য দেওয়ানা। তোমাদের কাছেও চাবি নাই, আমার কাছেও চাবি নাই, চাবিটা আমার হাবিবুল্লাহকে দান করলাম। ওরে যার কোমরে চাবি রে, তার তো জান্নাতে যাওয়ার কোনো গজ্জ নাই রে। সে তো শুধু লামকানের পায়ের কাছে ওরে সেজদা দিয়া কুফলটা হাসরে লাগায়া উম্মতি উম্মতি কইয়া কান্দে। এবার হলো আপনাদের কথার উত্তর। আল্লাহ বলবেন হাবিবুল্লাহ গো, ও হাবিবুল্লাহ, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, মাথা উঠান, হাসর ময়দান আপনার কান্দার লাগা বানাই না। ৬৩টা বছর উম্মতের মায়ায় কাঁদলেন, এখনো রোজায় শুইয়া কাঁদলেন। হাবিবুল্লাহ, কোনটা জান্নাতি কোনটা জাহান্নামী এটা কি আমি আল্লাহ জানি না? জানি। তাহলে হাসর বানাইলাম কি লাইগা? হাসর বানাইছি সব নবীরা তাকায়া থাকবো, সবার সামনে যায় রে আমার হাবিবুল্লাহর কয়াম কই গো হাবিবুল্লাহ, ও বন্ধু আজকে আপনার দাম হইব। সবাই তাকায়া থাকবো, আপনার সাফায়াতে কুবুরার মালিক বানাইয়া দিছি। যেটা জান্নাতি ওইটাও জান্নাতি, যেটা জাহান্নামী ওইটারও দইরা দইরা জান্নাতে নিবে। বন্ধু খুশি রে, আল্লাহ খুশি। হাসর বানাইছি হাবিবুল্লাহর খাতিরে। হাত তুলে বলুন আল্লাহু আকবার। যদি আমার সাথে একমত না হন তাহলে তো প্রশ্ন জাগে আল্লাহ মনে হয় জানে না। কথা বলেন না কেন? ইমান থাকবে না। আল্লাহ বলবেন যেটা জান্নাতি ওইটারও নিবেন, জাহান্নামী যেটা ওইটারও দুইটা জান্নাতে নেবেন। হাবিবুল্লাহ খুশি, আল্লাহ খুশি। এই মঞ্চ বানাইছি এই কারণে। কথা বলুন ঠিক না বেঠে? শেষ দিকে যাই, এবার বলবেন মিজান কেন? ওই মাফাল লাইগা। এই জায়গায় সবাই থাকতে পারবে না। হাবিবুল্লাহর পজিশনে শুধু একজন নবী থাকবে। আমার নবী মিজানের দ্বার প্রান্তে এক জায়গায় চোখের পানি ফলাইয়া কান্দে। এটা বুখারী বর্ণনা। আম্মা জান আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনারে কই পাইয়াম? কই হাউজে কাউসারের কাছে পাইবা। ২ নাম্বার কই পাইয়াম? কই মিজানের পাল্লার সামনে পাইবা। ইয়া রাসূলুল্লাহ, এর পরে কই পাইয়াম? কই পাইবা ফুল সিরাতের কিনারে পাইবা। এই জায়গায় যদি না পাই আমার নবীরে কই পাইয়াম? আমার নবী আয়েশা পাইবা 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 জাহান্নামের গেটের সামনে পাইবা। কোন নবীর উম্মত আপনি আর আমি? এবার মিজানে পাল্লায় ওই জায়গায় কয় কারণ ডাকে, কয় যেটার নেক বাড়ি হইব ওইটা জান্নাতে যাইব, আর যেটার আমলটা হালকা হইব এটা যাইব জাহান্নামের দিকে। জাহান্নামের ফেরেশতারা আগাইব, যেই মাত্র ধরবো রে আমার নবী যায়া ওই আমলের পাল্লায় চাপ দিয়া দইরা ওটার নেকের পাল্লা করবো বাড়ি। এবার ওই ফেরেশতারা উহু করে উপরে তাকাইব, আমার হাবিবুল্লাহ এটা করে কে? এটা তো আমল হালকা। আল্লাহ ওই মাথা উঠার আগে গো আল্লাহ মাথা উড়াল লাগতো না। ইন্নাহু আলিমুন বিজাতিস সুদূর, আমি অন্তর্যামী, তোরা মাথা উড়াইস না। তোরা কি কইবি জানি রে ফেরেশতারা? তোর হাসর বানাইছি, মিজার বানাইছি এটার লাইগা। কথা বলা ঠিক না ঠিক? নইলে কি আমি জানি না কোনটা জান্নাতি, কোনটার আমল হালকা হইব, কোনটার বাড়ি হইব? আমি তো জানি। তাহলে বানাইছে কি লাইগা? ওই যে বানাইছে হাবিবুল্লাহর উম্মত গো, আমল হালকা হইব, হাবিবুল্লাহ সাপ দিয়ে দইরা দইরা জান্নাতে নিব। বানাইছি এই কারণে। তাহলে সব ডিপার্টমেন্টে আমি দেখলাম ছেলে মেয়ে আত্মীয় স্বজন কেউ আমার আপন নয়। আপন হলো একজন আমার নূরের নবী। ওই নবীরে ভালোবাসা 5 ওয়াক্ত নামাজ কার কার লাগবো? হাত তুলে দেখেন। ও আচ্ছা লাগতো না কেন? চাচা হাতে ঘুমো আছে মানুষ সব বলে মারহাবা। হাতে মাহফিল সিস্টেম মানে হাতে ফ্যাকাল্টি সিস্টেমে আছে। কোন জায়গায় হাত তোলা লাগবে হাতে এটি বুঝে না। আল্লাহ কবুল করো, সকল বলেন আমিন। কষ্ট হয়েছে আপনাদের? এক কথাটাই পর্যন্ত বুঝে আনতে সময় লাগছে। তো আমি হিসাবটা মিলে দেখছি ওই শুরু থেকে শেষ পর্যন্ত আপন আমার একজন রহমতুল্লিল, রহমতুল্লিল।
এই জন্য ভাই ওই নবীকে ভালোবেসে নামাজ পড়বেন, ওই নবীকে ভালোবেসে হালাল পথে চলবেন, ওই নবীকে ভালোবেসে ইসলামের কাজগুলো করবেন। এই মাহফিলগুলোর সাথে মুসলমানের একটা ঐতিহ্য জড়িত। কথা বলে ঠিক না ঠিক? আমার আজকের সভাপতি বাবারগুলো আমি নাম জানি আগে থেকে, কারণ এতদিকে আমি 1 লাখ টাকা বান্ডুল হয়েছে, আর জানা আছে। আমার নূরপুরের 3 দিনের পেছনে মশামুল আমার ভাই যায়, তো আমি আবার ওই মসজিদের ক্ষতি তো জানে। ঠিক আছে, আমাদের নূরপুর ল্যাবরেটরি স্কুলের হাই স্কুলের এখন বর্তমানে যিনি রানিং সভাপতি যারা মোহাম্মদ তাবারকুল্লাহ ভাই, অত ভালো একজন উদাহরণের মানুষ। আপনার ভাই বাড়ি কে দিকে নাকি আপনি এদিকে বাড়ি? একটা ভালো একটা মানুষ হওয়ার কারণে আপনার এখানে দাওয়াত করেছেন। আসলে আন্তরিক মানুষ, ভালো লাগে। মানে আমি কিছু কইলে তারপর জাহাঙ্গীর মিয়ার কাছে বিচার দিব, ওই তো হত্যা না কিছু। আল্লাহ কবুল করুক ওনাদের এই খেদমত। কারণ ধর্মীয় ফোকরামে আসা জেনারেল শিক্ষিত লোকেরা আসলে একটা ভালো কাজ। কারণ ভাইরে স্কুলে পড়ুক, মাদ্রাসা পড়ুক, যেই করুক, কবর কিন্তু সবাই দেওয়া লাগবে। কথা বলে ঠিক না বেটে? এক একজন এক এক সেক্টরে কাজ করে। ওই যে আমি মূল এক জায়গায় কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, আমার মূল হলো কবর। ওই কবরকে সুন্দর করার জন্য, নবীর সাফায়াতটা পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য এক একজন এক এক ভঙ্গিতে কাজ করে। মূল একটা আমাদের জান্নাত লাগবে। কথা বলো ঠিক না বেটে? কারণ ইমানদারের আমগো বংশ সূত্রে, আমগো ফিতরি সূত্রে জান্নাত এটা আনবো। কথা বলো না কেন? আবু জাহেলের জান্নাত না, ইবলিসের জান্নাত না, জান্নাতের পূর্বপুরুষ আমরা ওয়ারিস সূত্র আগে থেকে জান্নাতের মালিক। হাজ্জতের কারণে হয়তো কয়দিন জাহান্নামে থাকি। কথা কি ঠিক নেই? মূল কিন্তু আমরা জায়গা আসলে জান্নাতে। আমরা আব্বা আদম নবী জান্নাতে আসল। যে ব্যক্তি সর্বশেষ, বুখারী বর্ণনা আবু হুরায়রা থেকে হাদিস, সর্বশেষ জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাবে, ওই লোকটা যখন জান্নাতে ঢুকবে বলবে আরে আর জায়গাটা জানি আসেনি। কি সর্বশেষ? এটা জাহান্নামে থেকে এখন জান্নাতে যাবে। বলবে আল্লাহ ওই জায়গাতে আবু বকরের ফ্ল্যাট কত বড়, ওই তাবারকুল্লাহ ভাইয়ের ফ্ল্যাট জান্নাত কত বড়, এ ভাইয়ের ফ্ল্যাট, মানিক ভাইয়ের ফ্ল্যাট, তার জায়গা কো? আমি বেকার লাস্টে আল্লাহ যখন ডাক দিবা আল্লাহ আমার জায়গা কো? আল্লাহ ওই বান্দা শুনে রাখ, যেই লোক সর্বশেষ জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাবে তার জন্য পৃথিবীর মতো 10টা পৃথিবীর যেই জায়গা সর্বশেষ জাহান্নামী থেকে মুক্ত হয়া জান্নাতে যে যাবে একজন, তার জন্য ওই জায়গা। কেন? ওই তোর ফ্ল্যাট থেকে এখনো যাইতে পারস না, যা। তো তোর সর্বশেষ জাহান্নামীতে যদি এই পরিমাণ জায়গা হয়, আগে গেলে জায়গা কি কমবো না বাড়বো? কমবো না বাড়বো? কথা এটা এই জায়গায়। তো তাহলে কবরকে সুন্দর করে আম্মাজান আয়েশা মূল একটা হাদিসে বলেছিলাম, মহিলারা বেশি জাহান্নামী। বাঁচার গতি কি? জাহান্নাম থেকে বাঁচার পথ হালাল পথে চলতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। শেষ কায়দা হলো আল্লাহর রাস্তায় দান করতে হবে। একমাত্র দান পারে মানুষের অহংকার কমাতে, একমাত্র দান পারে তার সম্পদকে পবিত্র বানাতে। কারণ যার হারাম সম্পদ সে দিতে কৃপণতা করবে, লাভ নাই। কারণ কি? কার্ডি ডুপ্লিকেট। আর যারগুলো হালাল সে উধার মনে দিবে। কারণ কি? এগুলো আমার না, টাকাগুলো আমার না। হুজুর যে ওয়াজ করলো আসলে কারে খাবাই ভোলারে মাইয়ারে হুদা, আসল লাভ নাই। এই সব ডিপার্টমেন্ট, পৃথিবীটা হলো একটা সামাজিকতার বন্ধন, এছাড়া আর কিছু নাই। মূল ডিপার্টমেন্ট আমার কবরে আমি। এই জন্য তো বললাম কবর কি? ওরে যেই ছেলে মার জন্য মায়া, বাবা মাকে ছাড়া থাকতেই পারে না। আব্বুর অসুখ হইলে মা কানতে কানতে শেষ। আমরা বাসায় ছিলাম না, আব্বার অসুখ, বুকে ব্যথা বাড়ছে, আমার আব্বা কানতে মা কানতে কানতে শেষ। কেন কানছে? বাবার জন্য আমার মার মায়া। ঠিক নেই? আবার আমরা যদি অসুস্থ হয়ে যাই, আমার ছেলেটা অসুস্থ, পাগলের মতো হয়ে গেছে, কোন মেডিকেল নিয়াম মারা কর, আমার ছেলেটা কোন মেডিকেল নিলে আমার ফোনটা ভালোই বগো, আমার ছেলেটা কান্দে, হুজুর দোয়া করবেন। ছেলে মেয়ের অসুখ হইলে আহা পাগল, মার অসুখ হইলে আব্বা কয় কিরে তোর মারে কোন হাসপাতালে নেবে রে, তোর মার তো শরীরটা ভালো না। পাগল কেন? এক একজন এক এক দৃষ্টিকোণ থেকে মার প্রতি সন্তানের ভালোবাসা। এগো 1 বছর পরে আমার আব্বা তফিরাতে মারা গেল। সবাই মিল্লা এই ঈদগায় জানাজা দিলাম, ওই গুরুস্থানে মাটি দিলাম, চলে আসলাম। ঠিক 2 বছর পরে আমার মা মরে গেল, একই খালে একই ঈদগাহে জানাজা দিলাম। এবার আমার আব্বা ঠিক দক্ষিণ দিয়ে 1 হাত দূরে আমার মাকে দাফন করলাম। আবার চললো, ঠিক আবার 20 বছর পরে আমার ডাক চলে আসলো। কারণ কি? যাইবার কথা কি তোমার মনে নাই? অসময়ে আইসো বুঝি নাই ওরে নিবার
যাইবার কথা কি তোমার স্মরণে নাই গো, যাইবার কথা কি তোমার স্মরণে নাই, অসময়ে আইস বুঝি নাই ওরে নিবার লাই, বড়ই ফাতার গরম জলে শোয়া মশারের তোলে গো, বড়ই পাতার গরম জলে শোয়া মশারের তোলে, সাদা কাপড় দিবে তোরে ফিনবার লাই রে, সাদা কাপড় দিবে তোরে ফিনবার লাই, অসময়ে আইস বুঝি নাই ওরে নিবার লাই। ঠিক না বেটা? ঠিক 20 বছর পরে আমি মরে গেলাম, মার ঠিক এক হাত দক্ষিণে আমারে দাফন করলো। এ কবর ঘিরে যেই দুনিয়ায় বাবা মাকে ছাড়া থাকতে পারে না, রাতে 10টা বাজলে মায় কল দেখি গো বাপ দিয়ে ঠান্ডা হয়ে যায়, কই এরকম গপ জোড়াইছেন, তাড়াতাড়ি আসেন। কেন? বাবা মা বাবার সঙ্গে একসাথে ভাত খাবে মায়া। আবার ছেলেরা পাগল হয়ে গেলে মা বাবার মতো আন্তরিকতা, অথচ এক হাত দুধ ধরে 3জন শুয়া রয়েছে, খবর নাই। দুনিয়ায় পাগল মসে এক হাত দূরে একজনের খবর, 3 হাতের মধ্যে 3জন শুয়া রয়েছে, খবর নাই। ওই কবরে যাওয়া লাগবো। কবরকে সুন্দর করতে গেলে আগামী বছর মাহফিলটা কারা কারা চান হাতটা তুলে দেখা। নারে তাকবীর, নারে রিসালাত, জনাব হযরত মাওলানা জুনায়েদ সিদ্দিকী সাহেব। থাক হেরামা তলে এই যে বলে সাবজেক্ট অন্যদিকে দিয়ে রাখার সাবজেক্টটা লইয়া